বন্ধু, তুমি যদি ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকো, চাহে ওবিসি এ ক্যান্ডিডেট বা ওবিসি বি ক্যান্ডিডেট, তুমি যে ক্যাটাগরির প্রার্থী হও না কেন, অবশ্যই তুমি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। এই ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করব তুমি অবশ্যই ওবিসি সার্টিফিকেট বানিয়েছো, সেটা ওবিসি এ বা বি। তো তুমি যে কাস্ট কমিউনিটি থেকে ওবিসি এ বা বি সার্টিফিকেট বানিয়েছো, সেই কাস্ট কমিউনিটি কি সেন্ট্রাল ওবিসির অন্তর্গত বা সেন্ট্রাল লিস্টের অন্তর্গত? তোমরা জানো যে অনেকের মনে হয়তো একটা কোয়েশ্চেন থাকে যে সেন্ট্রাল ওবিসি হয়তো আলাদা করে হয়, তো সেন্ট্রাল ওবিসি কিন্তু আলাদা করে হয় না, একটাই ওবিসি, সেটা ওবিসি এ বা বি যেটাই হোক না কেন, শুধুমাত্র তোমার যে কাস্ট কমিউনিটি সেটা শুধুমাত্র সেন্ট্রাল লিস্টের অন্তর্গত হয়ে থাকতেই হবে। তাহলে তুমি সেন্ট্রালের যে ভ্যাকেন্সিগুলো বার হয়, ধরে নাও এক্সাম্পল এসএসসি জিডি, তো এসএসসি জিডিতে তুমি অ্যাপ্লিকেশন করতে পারবে তোমার যদি কাস্ট কমিউনিটি সেন্ট্রাল লিস্টের অন্তর্গত। তাহলে অনেকে রয়েছে যারা ওবিসি এ ক্যাটাগরি যারা রয়েছে, 98% কাস্ট কমিউনিটি সেন্ট্রাল লিস্টের অন্তর্গত নয়। তো ওবিসি এ ক্যাটাগরি যারা রয়েছে তাদের কিন্তু রাজ্যে ওবিসি রয়েছে, তারা কি করে সেন্ট্রালের যে ভ্যাকেন্সিগুলো বার হয়ে থাকে, যেমন এসএসসি জিডি, আরপিএফ, তারপরে এমটিএস, সিজিএল, সিআইএইচএসএল, যে কোনো সেন্ট্রালের যে ভ্যাকেন্সিগুলো বার হয়ে থাকে সেখানে কি করে তারা ওবিসি এ হয়ে থাকা সত্ত্বেও তারা কিন্তু ওবিসিতে অ্যাপ্লিকেশন করে। তো সিলেকশন পাওয়ার পরে কিন্তু তারা বাদ চলে যায় বা তাদের ডকুমেন্টস ভেরিফিকেশানে কিন্তু অনেক প্রবলেম তাদেরকে ফেস করতে হয়। তো যাই হোক না কেন, এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে শেয়ার করে দেবো ওবিসি সেন্ট্রাল লিস্ট কীভাবে তুমি তোমার ফোন থেকে সরাসরি চেক করতে পারবে। তোমার কাস্ট কমিউনিটি যদি ওবিসি সেন্ট্রাল লিস্টের অন্তর্গত হয়ে থাকে, তাহলে তুমি ওবিসিতে অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবে, সেন্ট্রালের বা রাজ্যের যে কোনো ভ্যাকেন্সি বার হোক না কেন। শুধুমাত্র তোমাকে কি করতে হবে, ডকুমেন্টস ভেরিফিকেশনের সময়, ডিভির সময় শুধুমাত্র তোমরা যে ফরম্যাট তোমাদেরকে দেওয়া হবে, অর্থাৎ এসএসসি জিডির ফরম্যাট আলাদা হয়ে থাকে, আরপিএফের ফরম্যাট তোমাদেরকে আলাদা দিয়েছে। তো এইরকম যে ভ্যাকেন্সিগুলো বার হয়ে থাকে এসএসসি এমটিএসের ক্ষেত্রেও তোমাদেরকে ফরম্যাট দেবে। তো সেই ফরম্যাট এবং তোমার যে কাস্ট সার্টিফিকেট রয়েছে, সেই কাস্ট সার্টিফিকেট এবং ফরম্যাট তুমি তোমার এসডিও অফিসে নিয়ে যাবে, সেখানে সিগনেচার এবং এসডিও স্যাট সিগনেচার সিল সই সব করে দেবে, এবং সেটা এবং তোমার কাস্ট সার্টিফিকেট ডকুমেন্টস ভেরিফিকেশানে নিয়ে গেলেই সেখানে তুমি পাস হয়ে যাবে। ওকে, নতুন করে সেন্ট্রাল ওবিসি কোনো রকমভাবে হয় না। ওকে, তো চলো আমি তোমাদেরকে দেখিয়ে দেবো তোমার ওবিসি যেটা তোমার রয়েছে, সেই কাস্ট কমিউনিটি থেকে যেটা তুমি বানিয়েছো ওবিসি সার্টিফিকেট, সেই কাস্ট কমিউনিটি সেন্ট্রাল লিস্টের অন্তর্গত কি নয় সেটি কিন্তু আমি তোমাদেরকে লাইভ প্রুফ দেখাবো। তো তুমি চেক করবে, তুমি তোমার ফোনে চলে আসবে, সেখানে গুগল বা ক্রমে টাইপ করবে ওবিসি সেন্ট্রাল লিস্ট। তো ওবিসি সেন্ট্রাল লিস্ট তুমি গুগল বা ক্রমে গিয়ে টাইপ করবে, প্রথমে এইরকম পেজ খুলে চলে আসবে। প্রথম যে তোমরা ওয়েবসাইট দেখতে পেয়ে যাবে, এই ওয়েবসাইটে তোমরা ক্লিক করবে। যখনই তোমরা এই ওয়েবসাইটে ক্লিক করবে, আরও একটি পেজ তোমাদের কাছে খুলে চলে আসবে। এখানে দেখো প্রত্যেকটি স্টেট, আমাদের অল ইন্ডিয়া মিলিয়ে যতগুলো রাজ্য রয়েছে, প্রত্যেকটি রাজ্যের কিন্তু এখানে কাস্ট কমিউনিটি দেওয়া হয়েছে। তো আমরা একদম শেষে পেয়ে যাব, তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ 30 নম্বরে তোমরা চলে আসবে, এবং এখানে ওয়েস্ট বেঙ্গল রয়েছে। তো ওয়েস্ট বেঙ্গলে তোমরা ক্লিক করবে। তুমি যদি ত্রিপুরা থেকে বিলং করো তাহলে ত্রিপুরাতে ক্লিক করবে, তুমি যদি আসাম থেকে বিলং করো তাহলে আসামে ক্লিক করবে। তো যখনই তুমি ওয়েস্ট বেঙ্গল অপশানে ক্লিক করবে, আরও একটি নতুন পেজ তোমাদের কাছে খুলে চলে আসবে। তো এখানে দেখো তোমরা সরাসরি তোমরা দেখতে পাচ্ছ কোন কোন কাস্ট কমিউনিটিগুলো আমাদের সেন্ট্রাল লিস্টের অন্তর্গত। ওয়েস্ট বেঙ্গলে অনেক কাস্ট কমিউনিটি রয়েছে, প্রায় 180+ কাস্ট কমিউনিটি রয়েছে। এর মধ্যে হাইকোর্টের রায়ে কিছু বাদ চলে গিয়েছে। তো যেগুলো রয়েছে, তো এখানে তুমি সরাসরি দেখতে পাবে তোমার কাস্ট কমিউনিটি সেন্ট্রাল লিস্টের অন্তর্গত কি নয়। ওকে, এখানে তোমাদের নোটিশ নাম্বার দেওয়া হয়েছে, তো এগুলো দেখার কোনো প্রয়োজন নেই। শুধুমাত্র এখানে তোমরা কাস্ট কমিউনিটিটা দেখে নেবে যে তোমার কাস্ট কমিউনিটি সেন্ট্রাল লিস্টের অন্তর্গত কি নয়। এবার তুমি বলবে কি দাদা আমি কোন কাস্ট কমিউনিটি থেকে পড়ছি, আমি কিভাবে বুঝবো? তো তুমি তোমার ওবিসি যে সার্টিফিকেট রয়েছে, সেই ওবিসি সার্টিফিকেটটা তুমি খুলে দেখো, সেখানে দেখবে তোমার কাস্ট কমিউনিটি লেখা থাকবে, তোমার নাম, তোমার ফাদার্স নেমের পরে তোমার কাস্ট কমিউনিটি লেখা থাকবে, তুমি যে কাস্ট কমিউনিটি থেকে বিলং করছো। যদি তুমি বৈশ্য কপালি থেকে বিলং করো তাহলে সেখানে লেখা থাকবে, তুমি যদি কাপালি থেকে বিলং করো সেখানে লেখা থাকবে, তুমি যদি গোলাগোপ্পে থেকে বিলং করো সেখানে লেখা থাকবে, সেখানে তুমি যদি যাদব গোপী থেকে বিলং করো সেখানে তুমি দেখতে পেয়ে যাবে। এরকমভাবে কাস্ট কমিউনিটি তুমি কিন্তু কাস্ট সার্টিফিকেটেই পেয়ে যাবে। তো এখানে টোটাল কাস্ট কমিউনিটি তোমরা দেখতে পাচ্ছ, যেমন এখানে কর্মকার রয়েছে, কুম্ভকার রয়েছে, কুর্মী রয়েছে, তারপরে এখানে নাপিত রয়েছে, তারপরে স্বর্ণকার রয়েছে, তালি রয়েছে, যোগীনাথ রয়েছে, রাজু রয়েছে,
এরকমভাবে কিন্তু অনেক কাস্ট কমিউনিটি রয়েছে, জোলহা বা আনসারি মমিন রয়েছে। ওকে, এখানে তোমরা দেখতে পাচ্ছ, তার সঙ্গে সঙ্গে তাঁতি রয়েছে, তারপরে এখানে যোগী রয়েছে, ফকির সেন রয়েছে, তার সঙ্গে সঙ্গে এরকমভাবে কিন্তু অনেক কিন্তু দেওয়া হয়েছে। ওকে, তো আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে যেসব কাস্ট কমিউনিটিগুলোকে সেন্ট্রাল লিস্টের অন্তর্গত বা সেন্ট্রাল থেকে প্রাধান্য দেওয়া হয়েছে সেগুলো এখানে দেখতে পেয়ে যাবে তোমরা লাস্ট পর্যন্ত। মুসলিম সর্দার, মুসলিম ক্লানদার, মুসলিম লাস্কর, মুসলিম ছুতর মিস্ত্রি, দফাদার, মুসলিম মাল, তারপরে মুসলিম হালদার, মুসলিম বিশ্বাস, মুসলিম মালি, তার সঙ্গে সঙ্গে মুসলিম মোল্লা, মুসলিম এখানে কিন্তু অনেক দেওয়া হয়েছে, মুসলিম পিঁচাই। তো এরকমভাবে 99 অর্থাৎ 99টি কাস্ট কমিউনিটি কিন্তু সেন্ট্রাল লিস্টের অন্তর্গত। তুমি যদি এই কাস্ট কমিউনিটি এখানে যে 99টি রয়েছে এখানে যদি তোমার থেকে থাকে তাহলে তুমি অনায়াসে সেন্ট্রাল বা রাজ্যের যে কোনো ভ্যাকান্সি বার হবে সেখানে তুমি ফটাফট চোখ বন্ধ করে ওবিসিতে অ্যাপ্লিকেশন করে দেবে। ওকে, সেখানে কোনো প্রকার তোমার প্রবলেম হবে না। যখন তুমি ডকুমেন্টস ভেরিফিকেশান পর্যন্ত পৌঁছে যাবে তখন শুধুমাত্র যে তোমাদের ফরম্যাট থাকবে, প্রত্যেকটি ডিপার্টমেন্টের আলাদা আলাদা ফরম্যাট তারা ইস্যু করে থাকে, সেই ফরম্যাট নিয়ে চলে যাবে এসডি অফিসে। সেখানে তোমার কাস্ট কমিউনিটি চেক করা হবে যে তোমার সেন্ট্রালে অন্তর্গত কি নয়। যদি তোমার সেন্ট্রালে অন্তর্গত থাকে তাহলে ফটাফট এসডিও সাহেব সেখানে সিগনেচার সিল করে দেবে এবং সেই ফরম্যাটটা এবং তোমার কাস্ট সার্টিফিকেট বা যাবতীয় তোমার এডুকেশন ডকুমেন্টস তুমি কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশানে সেটা সাবমিট করতে পারবে। তো আশা করি বন্ধুরা তোমাদেরকে বোঝাতে পেরেছি। এখানে যদি তোমার কাস্ট কমিউনিটির জায়গায় তোমার যদি কাস্ট কমিউনিটি না থেকে থাকে তাহলে তুমি কিন্তু সেন্ট্রাল ওবিসি লিস্টে তুমি অন্তর্গত নয়। তুমি শুধুমাত্র রাজ্য ওবিসি অর্থাৎ রাজ্যের যে ভ্যাকেন্সিগুলো বার হবে সেখানেই তুমি কিন্তু অনলি অ্যাপ্লিকেশন করতে পারবে। তার জন্য তোমাদের একটা অপশান খোলা আছে, সেটি হলো ইডাব্লিউএস। অর্থাৎ তুমি যদি সেন্ট্রাল লিস্টের অন্তর্গত না হয়ে থাকো, রাজ্য ওবিসি হয়ে থাকো, তাহলে তুমি কিন্তু চোখ বন্ধ করে ইডাব্লিউএসটা বানাতে পারবে। তো আশা করি তোমাদেরকে বুঝাতে পেরেছি। ধন্যবাদ।